এবার বড় গল্পের যে টুইস্টটা আছে সেটা শেয়ার করি। তো এখন বাজে পুরো 11টা। কথা হচ্ছে আমি 9টার সময় তখন লাস্ট ভিডিওটা করেছিলাম। তারপর 9:30টায় তাদের বাড়ির ঠাকুমা, মানে সেখানে ছোট ঠাকুমা বলতাম, যাই হোক, সেই বুড়িমা এসছেন। এসে আবার কি মানে আমাদের বাড়ির যেখানে চেয়ারগুলো রাখা আছে, দুটো কাঠের চেয়ার আছে ভাঙা মতো, সেখান থেকে দাঁড়িয়ে বলছে যে নখ টক কাটবে না। আমি একটু সময় থমকে চুপ করে গেছিলাম। আমি বললাম হ্যাঁ যাচ্ছি। তো বলে যে হ্যাঁ এক্ষুনি আসো। বললাম হ্যাঁ তুমি যাও, আমি যাচ্ছি। তো এটা বলেছি। মা তখন সেখানে ছিল না, রান্না করছিল, একটু কাজ করছিলাম, শোনেও নি। তো মাকে ডেকে আমি বললাম কথা হচ্ছে, এর মাঝে ওর গল্প আছে কিন্তু। বাবা যে দাদু মারা গেছে তাদের মানে সেই দাদুর ছেলেদের তাদেরকে ফোন করে বাবা জানিয়েছিল ব্যাপারটা। এবার তারা আবার ফোন করেছে নাকি জানি না, তারা রাখছিল যে সেখানে চলে যেতে, গিয়ে তাহলে কেটে নেওয়া যেত। কিন্তু মেন কথা হচ্ছে ডিস্টেন্স অনেকটা, তার জন্য শুধু এইটুকুর জন্য কি আবার যাওয়া আসা হবে, তো এখানে সেজন্য কেটে নেব। যদি বাবা সে বিষয়ে বিশেষ কিছু বলেনি, বলছে যে হ্যাঁ দেখা যাক কী হয়, এরকম একটা কথা। তো জানায়নি আর যাবে, কিন্তু এখন যাবে নাকি সেটা বলেনি, আর নখ চুল কাটার জন্য। তো এরকম অবস্থা। এবার তাদের সেখান থেকে আবার এখানে ফোন করেছে নাকি জানানি, এটা বলেছে। বাবার সাথে যে নাপিত কাকু চুলদানি নখ সমস্ত কিছু কাটবে, তার দেখা হয়েছিল রাস্তায়, যেহেতু একদম রাস্তার ধারেই মানে ব্যবস্থাটা হয়েছে কাটার, অনেকটা ভেতরের দিকে তো না। বাবা যাওয়ার সময় তখন দেখা হয়ে গেছে, তখন কি আর বলবে না? মুখের কথা হলেও বলেছে যে দাদা আর কই নখটা কাটবে না নাকি। বাবা তখন বলে হ্যাঁ এই আসছি ঘুরে, কাটবো, তুই কর। তো এরকম একটা অবস্থা, মানে তাদেরকে কত হাঁকডাক করে বলছে বা কিছু, আমাদেরকে বলেও নি, সামনে পড়েছে বলে বলা। আর এই যে বুড়িমা, মানে যাকে আমি ছোট ঠাকুমা বলতাম, তো সত্যি বলতে কি তখন না কেন জানি না মনের মধ্যে ভালোবাসাটা বেঁচে ছিল, সেই জন্য বলতাম তখন, ঠিক আছে। তো এখন আর ওটা নেই, সেজন্য বলতে ইচ্ছে করে না কোনো সম্পর্ক দিয়ে, যাকে। তো তারপর তাদের দু বাড়ি, মানে আমাদের পূর্ব পাশে যে জেঠুদের বাড়ি আর কাকুদের বাড়ি, দুজনের বাড়ি আছে, ওদের সবাই কেটে নিয়েছে। আর এদের বাড়ির এরা কাটছিল। তো আমরা সেজন্য ওই যে যখন বলে যায়, তারপরে 9:40-45-এর সময় থেকে 10টা বা 10টা 15 করে বা 10:30টাও ভাবতে পারে, ততক্ষণ অপেক্ষা করছিলাম ওদের সবার হয়ে যাবে। বাবাও ততক্ষণে ফিরে এসছে বাজার থেকে। তো তখন বাবা খানিকটা পরে গেছে, আমি আর মা আগে গেছি, আমাদের প্রায় শেষ হয়ে এসছে যখন কাটা। তো তখন বাবা গেছে। যাই হোক, এরকম মোটামুটি হলো ব্যাপারটা। কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে এটাই, একই বংশের রক্তের সম্পর্কে আমরা সবাই, এটা কি আদৌ সাজে এই রকম যে দ্বিচারিতা করার ব্যাপারটা? কোনো ঝগড়াঝাটি অশান্তি কিছু হয়নি আমাদের এখান থেকে। এরা মানে জ্যাঠতুতো যে ওরা হোক, খুড়তুতো যে এরা হোক, যে যখন পারে সুবিধা মতো অনেক কিছু নিয়েছে। বিশেষ করে আমার বুড়ো ঠাকুমা যখন এই পরিবারে বিয়ে হয়ে আসেন, বুড়ো ঠাকুমা জমিদার বাড়ির মেয়ে, বিয়ে হয়ে যখন আসেন, গয়নাগাটি বলো, জমি জায়গা বলো, যা যা পেয়েছিল, এরা আরও বেশি বাড়তি দাবি করে বড়দের পরিবার, ছোটদের পরিবার সবাই তার ভাগ নিয়েছে, যেটা কিন্তু কোথাও কোনো নিয়মে নেই। আর আমার বুড়ো ঠাকুমার বাপের বাড়ির লোকজন সেরকম না বলে সবটা মেনে নিয়েছে, সবাইকে দিয়েছে। ওরা চাইলে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারত, কিন্তু সেটা করেনি। আর আমার বুড়ো ঠাকুমার মানুষটাও খুব ভালো। সত্যি বলতে আমি যদি পরিবারের সব থেকে বেশি মানে বয়োজ্যেষ্ঠদের মধ্যে, আমার এখানকার মামা দাদুদের বাড়ির কথা বলছি না, এখানকার মধ্যে যদি সব থেকে বেশি কাউকে ভালোবেসে থাকি, সর্বপ্রথম যে মানুষটার নাম আমার মুখে আসবে সে হচ্ছে বুড়ো ঠাকুমা। ওই মানুষটা কি প্রচণ্ড পরিমাণে যে ভালোবাসতো আমায়। আমি যখন 9 বছর না, আমার মনে তখন 10 বছর হয়ে গেছে, তখন হারিয়েছি মানুষটাকে। 10 বছর শুরু হয়েছে বা শুরু হয়নি ওরকম কিছু একটা, আর 10 বছর চলছে, মানে 10+, সে সময়টায় দাদুভাইকে হারিয়েছি। তো ওই দুজন মানুষ কিন্তু অনেকটা ভালোবাসত। দাদুভাইয়ের ব্যাপারটা প্রকাশ পেত না ঠাকুমার কারণে, কিন্তু ভালোবাসতো, সেটা আমি অনুভব করতে পারতাম। ছোটোখাটো কিছু করে দিল বা ছোটোখাটো কিছু কিনে দিল, প্রকাশ পেত কিছু সময়। আদার্স আর বাকি যে আছে যারা, যে বা যারা,
তারা না শুধুই স্বার্থন্বেষী। যখন যেখানে স্বার্থ মিশে থাকবে, যেখানে কোনো সুবিধা পাবে, সেখানে তখন তারা থাকবে, অন্য জায়গায় থাকবে না। আর এটার জলজ্যান্ত প্রমাণ পেয়েছি আমি 2020 সালে, যখন অসুস্থ হই। আমি আগেও বারবার বলেছি, আবারও বলছি, জীবনের সব থেকে চরম সত্যি হলো এটাই, তোমার দারিদ্রতা, তোমার কোনো অসুবিধা, সেটা আর্থিক দিক দিয়ে হতে পারে, শারীরিক দিক দিয়ে হতে পারে, যা হতে পারে, এই সময়গুলোতে মানে তোমার যখন প্রচুর খারাপ সময় যাবে, যে দিক দিয়ে হোক না কেন, তুমি তখনই মানুষ চিনতে পারবে। সেটা তোমার রক্তের সম্পর্কে কেউ হোক, রক্তের সম্পর্কের বাইরে গিয়ে কেউ হোক, কে আপন কে পর তখন বোঝা যায়। কে পাশে থাকে কে থাকে না তখন বোঝা যায়। মুখে মানুষ অনেক কথা বলে, অনেক বড় বড় কথা বলে। মুখে মানুষ এমন কথা বলে যে সে তোমাকে 10 তলা 15 তলা 20 তলার বিল্ডিং কিনে দেবে। তাদের কথাবার্তা এরকম লম্বা চওড়া আর কি, কিন্তু কাজে প্রকাশ পায় কে কেমন, বুঝলে? তো মিশি সবার সাথে ঠিক আছে, কথাও বলি সবার সাথে ঠিক আছে, কিন্তু সবাইকে যে আপন ভাবার যে ব্যাপারটা না, ওটার 6 বছরে একদমই পাট চুকিয়ে দিয়েছি। কারণ আমি জানি ওরা কেউ আপন নয়। কোনো একটা সুবিধার সময় তখন ছুটে আসবে, বাকি সময় আসবে না, বুঝলে? টাটা।